অনেক দিন আগের কথা। কোনো এক রাজ্যে ওমর বিন নামে খুবই ভালো এক রাজা বাস করত। সেই রাজা তার রাজ্যের প্রতিটি মানুষের প্রতি অনেক সদয় ছিল। রাজ্যের মানুষ তাদের রাজার নামে অনেক সুনাম করত, আর তারা ভালো ব্যবহারের প্রতি অনেক খুশিও ছিল। এভাবে দিন কাটছিল। হঠাৎ একদিন এক খারাপ ডাইনি তাদের রাজ্যে আসে। এরপর সে পটলি থেকে একটি কাচের ঘর বের করে সেই কাচের ঘরের মধ্যে ছিল তিনটি রাজকুমারী। সে তার হাতের জাদুর লাঠি দিয়ে সেই কাচের ঘরের উপর রাখে আর বলে, ও আমার রাজকুমারী, তোমরা এখন বের হও। বের হয়ে এই পুরো রাজ্যে আগুন লাগিয়ে দাও। এই কথা বলার পর সেই ছোট তিন রাজকুমারী দেখতে দেখতে বড় হয়ে যায়, আর তারা না চাওয়া সত্ত্বেও পুরো বাজারে আগুন লাগিয়ে দেয়। এটা দেখিয়ে রাজ্যের লোকজন অনেক অবাক হয় আর বলতে থাকে, আরে, আমাদের বাজারে কেন আগুন লাগাচ্ছ? কে তুমি? কে? এরপর ডাইনি বলে, আমি কালো জাদু পাড়ার একজন খারাপ ডাইনি। আমি এসেছি এই রাজ্য ধ্বংস করতে। পালাও পালাও, এখান থেকে পালাও। এই জাদুকরের হাতে পড়লে আমাদের ছাড়বে না। এখান থেকে পালাও। এরপর যে যার মতো বাজার থেকে দৌড়ে জীবন নিয়ে পালাতে থাকে। এর পরের দিনের থেকে সেই ডাইনি তিন রাজকুমারীর শক্তি নিয়ে পুরো এলাকায় ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। কোথাও বড় বড় গাছ উঠিয়ে ফেলে, তো কোথাও ঝিলের দেওয়া বাঁধ ভেঙে সব পানি বের করে ফেলে। এভাবেই যখন ডাইনি পুরো শহরে ধ্বংস চালাচ্ছিল, তখন এই খবর রাজা ওমর বিনের কাছে যায়। রাজা ওমর বিন তখন সকলের নালিশ শুনে সবার কাছে কথা দেয় সে এই ডাইনিকে মেরে তবেই রাজ্যে ফিরবেন। এরপর ওমর ঘোড়া নিয়ে বের হয়ে যায়। পুরো গ্রামে সেই ডাইনি জাদুকরীকে খুঁজতে থাকে। ঘোড়ায় করে ওমর বিন যেখানে সেখানে ডাইনিকে খুঁজতে খুঁজতে তার পিপাসা পেয়ে যায়। এরপর সে একটা ঝর্ণার পাশে গিয়ে পানি খাওয়ার জন্য ঘোড়া থেকে নামে। যখন সে পানি খাচ্ছিল, তখন সে একটা আওয়াজ শুনতে পায়। সে চারপাশে তাকিয়ে দেখে জঙ্গলের ভেতর থেকে আওয়াজটা আসছে। সে আওয়াজের রহস্য জানার জন্য জঙ্গলের ভেতরে যায়, আর সে দেখে একটা সুন্দর মেয়ে দড়ি দিয়ে বাঁধা, আর তার শরীরে অনেক জায়গায় আঘাতের চিহ্ন। সে সেই মেয়ের কাছে যায়। মেয়ের এই অবস্থা দেখে রাজার মনে কাতরতা জন্ম নেয়। সে তার জাদুর তলোয়ার দিয়ে এক গ্লাস পানি বের করে, আর সেই পানি সেই মেয়ের ওপর ছিটিয়ে দেয়, আর মেয়ের হাতের বাঁধনও খুলে যায়। শরীরের সব আঘাত ভালো হয়ে যায়। এরপর রাজা জিজ্ঞেস করে, আরে, কে তুমি মেয়ে? এই গহীন জঙ্গলে কি করছো? আর তোমার এই অবস্থায় বা হলো কিভাবে? ওমর বিন তার সাথে আরো কথা বলার আগেই সেই সুন্দর মেয়ে পরিণত হয় ডাইনিতে। ওমর বিন এটা দেখে অবাক হয়। কিছু করার আগে ডাইনি তার চোখের আলো দিয়ে ওমর বিনকে বেহুশ করে ফেলে, আর সে হাসতে হাসতে বলে, এখন তো আমি আমার জাদু দিয়ে রাজাকে আমার বন্দি করে ফেলেছি। এখন এই পুরো রাজ্য আমার। এই বলে সেই ডাইনিটা ওমর বিন রাজাকে একটা গহীন জঙ্গলের গুহায় নিয়ে এক খাঁচার মধ্যে বন্দি করে রাখে, এবং তার জাদুর তলোয়ার সে নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর ওমর বিনের যখন হুঁশ আসে,
সে আশেপাশে তার জাদুর তলোয়ার খুঁজতে থাকে। সে দেখে তার জাদুর তলোয়ার তার কাছে নেই। তখন ডাইনি বলে, কি রাজা, কি খুঁজছিস? তোর জাদুর তলোয়ার? তা তো তুই পাবি না। তোর মতো ডাইনি আমি আগে কখনো দেখিনি। আমাকে এখান থেকে বের কর, তারপর দেখবি আমি তোর কি অবস্থা করি। আমার তলোয়ার আমাকে ফেরত দে ডাইনি। এই কথা শুনে ডাইনি আবারও হাসতে থাকে আর বলে, তুই এখন আমার কিছুই করতে পারবি না। আমি কাউকে তোকে সেই বড় পাহাড়ে নিয়ে যাব, আর তোর সকল প্রজার সামনে তোকে হত্যা করব, আর তারপর আমি এই রাজ্যের রানী হয়ে যাব। এই কথা বলে ডাইনি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এরপর রাতের বেলা সেই জঙ্গল থেকে রাজার এক বানর বন্ধু তার সাথে দেখা করতে আসে। এসে বলে, রাজা সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখানে আপনার সাহায্যের জন্য এসেছি। বলুন, আমি কি করতে পারি? তখন ওমর বিন বলে, তুমি কি আমাকে আমার জাদুর তলোয়ারটা এনে দিতে পারবে? ওইটা ওই ডাইনি কোথাও লুকিয়ে রেখেছে। এরপর সেই বানর জাদুর তলোয়ার খুঁজতে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সে জাদুর তলোয়ার নিয়ে আসে আর বলে, এখন আমাদের আওয়াজ করা ছাড়া এই লকার খুলে বের হতে হবে। তখন ওমর বিন তার জাদুর তলোয়ার দিয়ে জাদু করে কয়েকটা ইঁদুর বানায়, আর সেই ইঁদুরগুলো আস্তে আস্তে তালা কেটে লকটা খুলে ফেলে। এরপর তারা দুজনে বের হয়ে আসে। রাজা বানরকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আজকে আমার অনেক বড় উপকার করলে। আমি এখনই গিয়ে ওই ডাইনিকে মেরে ফেলবো। ওর এত বড় সাহস আমার রাজ্য দখল করতে চায়। আমার রাজ্যকে মুক্ত করতে হলে ওকে মারতেই হবে। এই কথা শোনার পর বানর বলে, না রাজা, আমি এখন এসব করবেন না আপনি। আমি শুনেছি রাতের বেলা ডাইনিদের শক্তি 10 গুণ বেশি হয়। এমনও হতে পারে আপনি আর আমি ওই ডাইনির হাতে মারা পড়তে পারি। এখন চলুন আমরা চলে যাই, কাল সকালে ওকে মারা যাবে। বানরের কথা শুনে রাজা ধীরে ধীরে সেই জঙ্গল থেকে বের হয়ে আসে। কিন্তু সে বের হওয়ার সময় ডাইনির সেই জাদুর কাচের ঘর নিয়ে আসে। সে কাচের ঘর নিয়ে এসে রাজ্যের মাঝামাঝি একটা জায়গায় সেই কাচের ঘরকে তার জাদু দিয়ে বড় করে ফেলে, আর সেটা সেখানে স্থাপন করে ফেলে রাতারাতি। এরপর সকালে যখন ডাইনির ঘুম ভাঙে, সে ঘুম থেকে উঠে অনেক জায়গায় তার জাদুর কাচের ঘর খোঁজে, কিন্তু কোথাও পায় না। সে একটু বিচলিত হয়, কারণ সেই কাচের ঘরে তার অর্ধেকেরও বেশি শক্তি ছিল। এরপর সে বাইরে বের হয়ে দেখে যে বাজারের মধ্যে তার কাচের ঘর, আর সেখানে সব বড় গ্রামের লোকজন ভিড় করেছে। ডাইনি বুঝতে পারে এটা ওমর বিনের কাজ। সে দৌড়ে বাজারে যায় তার জাদুর কাচের ঘর আনার জন্য, কিন্তু ডাইনি কিছু করার আগেই ওমর বিন তাকে দেখে ফেলে। তারপর ওমর বিন জাদু দিয়ে ডাইনিকে আগুন লাগিয়ে ভস্ম করে দেয়, আর ডাইনি মারা যাওয়ার সাথে সাথে জাদুর সেই কাচের ঘরের ওপর থেকে সব কালো জাদু সরে যায়, আর সেই 3 রাজকন্যাও মুক্তি পেয়ে যায়, আর তারা পরী হয়ে আকাশে উড়ে যায়। রাজা তখন বলে, আমি এই জাদুর কাচের ঘর এখানে লাগিয়েছি, যেন এর পর থেকে কারো কোনো প্রয়োজন হলে বা কারো কোনো সাহায্য লাগলে এই ঘর থেকে নিতে পারে। এটা হচ্ছে জাদুর কাচের ঘর। এই ঘর সকলের সব সমস্যার সমাধান করবে। এই কথা শুনে গ্রামের লোকজন অনেক খুশি হয়। তারা রাজার উপর অনেক খুশি হয় এবং দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই সেই গ্রাম অনেক উন্নতি করে ফেলে, আর তারা সবাই মিলে সুখে শান্তিতে বাস করতে থাকে।